আচ্ছা এখানে আমাদের এক্সাম্পল 34 কি আছে e⁻x প্লাস log x, এই তো। তাহলে এটাকে আমার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, তাহলে আমরা প্রত্যেকটার আগে ddx অফ দিয়ে দিই, এই যে প্লাস ddx অফ log x। আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করো, e⁻x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় কে বলতে পারে? হ্যাঁ এক বলছো মনামি, এটা কিন্তু মারাত্মক একটা ভুল বলছো, তুমিও একটা বোকার মতো কথা বলছো। e⁻x কে ডিফারেন্স করলে x কেন হবে? তার মানে তোমাদের সূত্রটা তোমরা কেউ জানো না। তোমাদের আমি সূত্র শিখাইছি মূল নিয়ন্ত্রণ করে, এখানে সূত্র এখানে অঙ্কই করছো। আমি তোমাদের বলছি না ওই সূত্রগুলো একদম টানা মুখস্থ থাকা লাগবে। e⁻x কে ডিফারেন্সিয়েশন করলে e⁻x হবে, বোঝা গেছে? e⁻x কে ডিফারেন্সিয়েশন করলে কী হবে? e⁻x। আর এই যে log x এ করলে কী হবে বলতে পারো কেউ? 1/x log a। e⁻x এ করলে e⁻x, আর log x এ করলে 1/x log a। বলো কোনটা? কেন এটা পড়বে কেন? এটা কি x? এটা কি x? আমার তো e⁻x এর সূত্র একটা আছেই আলাদা। e⁻x এ কি আছে? একটা সূত্র আছেই। আর ওইটা তুমি যেটা বলছো x⁻n এর, ওটা তো একটা চলক থাকবে, তারপর ওটা সংখ্যা থাকবে, চলকটার নিচে থাকবে। তো এখানে x তো ইর মাথায় উঠে গেছে, আর ই তো তোমার হলো এখানে আলাদা জিনিস। কথা বোঝা গেছে? e⁻x তোমাদের যে সূত্রগুলো লেখাই দিচ্ছি আমি, এই শুধু লেখাইছি না, শুধু লেখাইছি না, ওইগুলো টানা মুখস্থ থাকবে, টানা। যেরকম sin x কে ডিফারেন্সিয়েশন করলে কী হবে? cos x। cos x এর করলে কী হবে? মাইনাস sin x। tan x এর করলে কী হবে? sec square x। sec x এর করলে কী হবে? sec x tan x। ln x এর করলে 1/x, তাই না? বিষয়টা এরকম। এরকম প্রত্যেকটা সূত্র e⁻mx এর করলে m e⁻mx, প্রত্যেকটা সূত্র তোমার ঠোঁটস্থ থাকা লাগবে। ওইখানে 20-22 সূত্র আছে, প্রত্যেকটা সূত্র ঠোঁটস্থ থাকা লাগবে অঙ্কে অ্যাপ্লাই করার জন্য, বোঝা গেছে? তাহলে এখন এটাই আমার অ্যান্সার এই অঙ্কটা।